ওম শান্তি। আজকের তারিখ হলো 5/2/2026। প্রাতঃ বলি ওম শান্তি। বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের রাবণ রাজ্য থেকে লিবারেট অর্থাৎ মুক্ত করে সদ্গতি দিতে, নরকবাসীদেরকে স্বর্গবাসী বানাতে। আজকের প্রশ্ন, বাবা তোমাদের অর্থাৎ ভারতবাসী বাচ্চাদের কোন কোন স্মৃতি জাগিয়ে দিয়েছেন? উত্তর, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা স্বর্গবাসী ছিলে। আজ থেকে 5,000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, হিরে খচিত সোনার মহল ছিল। তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে। ধরিত্রী, আকাশ সব তোমাদের ছিল। ভারত শিব বাবার স্থাপন করা শিবালয় ছিল, সেখানে পবিত্রতা ছিল। এখন বাবার ওইরকম ভারত হতে চলেছে। গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রোহানি বাচ্চারা, এই গান শুনলো কে বলছেন? আত্মাদের আত্মিক পিতা অর্থাৎ পরমাত্মা। তো আত্মাদের পিতাকে আত্মারূপী বাচ্চারা বলে, হে বাবা। ওনাকে ঈশ্বরও বলা হয়ে থাকে, পিতাও বলা হয়ে থাকে। কোন পিতা? পরম পিতা। কারণ বাবা দুইজন, এক লৌকিক, দ্বিতীয় পরলৌকিক। লৌকিক বাবার বাচ্চারা পরলৌকিক বাবাকে ডাকতে থাকে, হে বাবা। আচ্ছা, বাবার নাম শিব, তাকে তো নিরাকার রূপে পূজা করা হয়। ওনাকে বলা হয়ে থাকে সুপ্রিম ফাদার। লৌকিক বাবাকে সুপ্রিম বলা হয় না, উচ্চতমের চেয়েও উচ্চ সকল আত্মাদের বাবা হলেন একই। সমস্ত জীব আত্মারা সেই পিতাকে স্মরণ করে। আত্মারা এটা ভুলে গেছে যে আমাদের বাবাকে ডাকতে থাকে, ও গড ফাদার। আমাদেরকে নয়নহীনকে নয়ন প্রদান করলে আমরা আমাদের পিতাকে চিনতে পারবো। ভক্তি মার্গের ঠক্কর থেকে মুক্ত করো। সদ্গতির জন্য তৃতীয় নেত্র প্রাপ্ত করার জন্য বাবার সাথে মিলিত হওয়ার জন্য ডাকে। কারণ একমাত্র বাবাই কল্প ভারতে এসে ভারতকে স্বর্গ বানান। এখন হলো কলিযুগের পর সত্যযুগ আসবে। এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যারা পতিত ভ্রষ্টাচারী হয়ে গিয়েছে, বাবা এসে তাদের পুরুষোত্তম করে তোলেন। এই লক্ষ্মী নারায়ণ পুরুষোত্তম হয়ে ভারত ছিল। লক্ষ্মী নারায়ণের ডিনায়েস্টির রাজত্ব ছিল। আজ থেকে 5,000 বছর পূর্বে সত্যযুগে শ্রী লক্ষ্মীনারায়ণ রাজ্য ছিল। এটা বাচ্চাদের স্মরণ করানো হয়। তোমরা অর্থাৎ ভারতবাসীরা আজ থেকে 5,000 বছর পূর্বে স্বর্গবাসী ছিলে। এখন তো হলো সবাই নরকবাসী। আজ থেকে 5,000 বছর আগে ভারত হ্যাভেন ছিল। ভারতের অনেক মহিমা ছিল, হিরে খচিত সোনার মহল ছিল। এখন তো কিছুই নেই। ওই সময় আর কোনো ধর্ম ছিল না, শুধুমাত্র সূর্যবংশী ছিল। চন্দ্রবংশীও পরে আসে। বাবা বুঝান, তোমরা সূর্যবংশীর ডিনাস্টির ছিলে। এখন পর্যন্ত এই লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করে চলছে। কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্য কবে ছিল, কী হয়ে পেল, এটা কারোরই জানা নেই। পূজা করে জানে না তো ব্লাইন্ড ফেথ, তাই না? শিবের লক্ষ্মীনারায়ণের পূজা করে বায়োগ্রাফি জানে না। এখন ভারতবাসী নিজেরাই বলে আমরা হলাম পতিত। আমাদের এই পতিতকে পবিত্র করতে বাবা আসেন। এসে আমাদের দুঃখ থেকে, রাবণ রাজ্য থেকে লিবারেট করো। বাবা এসেই সবাইকে লিবারেট করেন। বাচ্চারা জানে সত্য যুগে বরাবর এক রাজ্য ছিল। বাবুজিও বলতো যে আমাদের আবার রাম রাজ্য চাই। গৃহস্থ ধর্ম যা পতিত হয়ে গিয়েছে সেইটা পবিত্র হওয়া উচিত। আমরা স্বর্গবাসী হতে চাই। এখন নরকবাসীদের কি অবস্থা দেখতে পাচ্ছ তো? একে বলা হয় হেল, ডেভিল ওয়ার্ল্ড। এই ভারতেই ডিটি ওয়ার্ল্ড ছিল। বাবা বসে বোঝান যে তোমরা 84 জন্ম নিয়েছো, 84 লাখ নয়। বাবা বোঝান তোমরা আসলে হলে শান্তিধামের অধিবাসী। তোমরা এখানে পাঠ করতে এসেছো, 84 জন্মের ভূমিকা পালন করছো। পূর্ণ জন্ম তো অবশ্যই গ্রহণ করতে হবে, তাই না? পূর্ণ জন্ম 84 বার হয়। বাচ্চারা এখন অসীম জগতের পিতা এসেছেন তোমাদের অসীম জগতের উত্তরাধিকারী দিতে। বাবা বাচ্চারা আমাদের অর্থাৎ আত্মাদের সাথে কথা বলেন। অন্য সৎসঙ্গে মানুষকে ভক্তি মার্গের কথা শোনায়। অর্ধকল্প ভারত যখন স্বর্গ ছিল তখন একজনও পতিত ছিল না। এই সময় একজনও পবিত্র নয়। এ হলো পতিত দুনিয়া। গীতাতে কৃষ্ণ ভগবানও বাস লিখে দিয়েছেন। তিনি তো গীতা শোনাননি। তারা নিজের ধর্মশাস্ত্রকে জানেন না, নিজের ধর্মকে ভুলে গিয়েছেন। হিন্দু কোনো ধর্ম নয়, ধর্ম মুখ্য হলো 4। সর্বপ্রথম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। সূর্যবংশী আর চন্দ্রবংশী দুইকে একত্রিত করে নিলে বলা হয় দেবী দেবতা ধর্ম। দ্বিতীজম, সেখানে দুঃখের নাম ছিল না,
21 জন্মে তো তোমরা সুখ ধামেই ছিলে। তারপর রাবণ রাজ্য ভক্তি মার্গ শুরু হয়। ভক্তি মার্গ হলোই নিচে নেমে যাওয়ার। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। এখন হলো ঘোর অন্ধকারময় রাত্রি। শিব জয়ন্তী আর শিবরাত্রি দুটি শব্দ আসে। শিব বাবা কবে আসেন? যখন রাত্রি হয়, ভারতবাসী ঘোর অন্ধকারে এসে যায়, তখন বাবা আসেন, পুতুলের পূজা করতে থাকে। একজনও বায়োগ্রাফি জানে না। এই ভক্তি মার্গের শাস্ত্র পড়ে থাকে। এই ড্রামা সৃষ্টি চক্রকে বুঝতে হবে। শাস্ত্রে এই নলেজ নেই, সেটা হলো ভক্তি মার্গের জ্ঞান, ফিলোসফি, সেইটা কোনো সদ্গতি মার্গের জ্ঞান নয়। বাবা বলেন, আমি এসে তোমাদের ব্রহ্মার দ্বারা যথার্থ জ্ঞান শোনাই। ডাকতেও থাকে, আমাদের সুখধাম শান্তিধামের রাস্তা বলে দাও। বাবা বলেন, আজ থেকে 5000 বছর পূর্বে সুখধাম ছিল, যাতে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে। সূর্যবংশী ডিনাস্টির রাজ্য ছিল। এছাড়া সব আত্মারা শান্তিধামে ছিল। সেখানে বলা হয়, 9 লক্ষ বাচ্চারা তোমাদেরকে আজ থেকে 5000 বছর পূর্বে অনেক বিত্তশালী করে তুলেছিলাম, এত ধন দিয়েছিলাম, তোমরা সেই সব কোথায় হারিয়ে ফেলেছো। ভারতে কত নামডাক ছিল, ভারতেই সবচেয়ে উৎকৃষ্ট ভূমি। বাস্তবে এটাই হলো সকলের তীর্থ, কারণ হলো পতিত পাবন বাবার জন্মস্থান এটি। যে ধর্মেরই হোক না কেন, সকলকেই বাবা এসে সদ্গতি প্রাপ্ত করান। এখন রাবণের রাজ্য সমগ্র সৃষ্টি জুড়ে, শুধুমাত্র লঙ্কাতেই ছিল না, সকলের মধ্যেই 5 বিকারে প্রবেশ করা হয়। যখন সূর্যবংশী রাজ্য ছিল, তখন এই সব বিকারই ছিল না। ভারত ভাইসলেস অর্থাৎ পাপমুক্ত ছিল। এখন হলো ভিসস অর্থাৎ পাপের সত্য যুগে দেবী সম্প্রদায় ছিল। তারা আবার 84 জন্ম ভোগ করে এখন আসরিক সম্প্রদায় হয়েছে। তারপর দৈবী সম্প্রদায় হবে। ভারত খুবই সুবৃত্তশালী ছিল, এখন গরিব হয়েছে, সেই জন্য ভিক্ষা চাইছে। বাবা বলেন, তোমরা কত বৃত্তশালী ছিলে, তোমাদের মতো সুখ কেউ পায় না। তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে, ধরিত্রী আকাশ সবই তোমাদের ছিলে। বাবা মনে করিয়ে দেন, ভারত শিব বাবার স্থাপনা করা শিবালয় ছিল, সেখানে পবিত্রতা ছিল। সেই নতুন দুনিয়াতে দেবী দেবতারা রাজত্ব করত। ভারতবাসী তো এটাও জানে না যে রাধা কৃষ্ণের নিজেদের মধ্যে সম্বন্ধ কি। দুজন পৃথক 2 রাজধানী ছিল। তারপর স্বয়ম্বরের পর লক্ষ্মীনারায়ণ হয়েছে। এই জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই। পরমপিতা আত্মা হলেন জ্ঞানের সাগর, তিনি তোমাদের এই রুহানি জ্ঞান প্রদান করেন। এই স্পিরিচুয়াল নলেজ একমাত্র বাবা দিতে পারেন। এখন বাবা বলেন, আত্ম অভিমানী হও, আমাকে পরমপিতা পরমাত্মা শিবকে স্মরণ করো, স্মরণের দ্বারাই শতপ্রদান হবে। তোমরা এখানে আসোই মানুষ থেকে দেবতা অথবা পতিত থেকে পাবন হতে। এখন এটা হলো রাবণ রাজ্য। ভক্তি মার্গে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ কোনো একজন সীতাকে চুরি করেননি, তোমরা হলে সবাই ভক্ত, রাবণের খাবার নিচে আসেও। সমগ্র সৃষ্টি রাবণের থাবার নিচে আছো। সমগ্র সৃষ্টি 5 বিকাররূপী রাবণের কয়েদে আছে। সকলেই শোক বটিকাতে দুঃখী হয়ে থাকে। বাবা এসে সবাইকে লিবারেট করেন। এখন বাবা আবার স্বর্গ তৈরি করছেন। এমন না যে এখন যার অনেক ধন আছে সে স্বর্গে বাস করছে, না, এখন হলো নরক। সকলেই হলো পতিত। সেজন্য গিয়ে গঙ্গায় স্নান করে মনে করে গঙ্গা হলো পতিত পাবনী। কিন্তু পবিত্র তো কেউ হয় না, পতিত পাবন তো বাবাকে বলা হয়, নাকি নদীকে। এইসব হলো ভক্তিমার। বাবা এসে এই কথা বোঝান। এখন তোমরা এইটাতে জানো যে এক হলো লৌকিক পিতা, দ্বিতীয় প্রজাপিতা। ব্রহ্মা হলেন অলৌকিক পিতা আর শিব বাবা হলেন পারলৌকিক পিতা। তিনি বাবা, শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা ধর্ম স্থাপন করেন। ব্রাহ্মণদের দেবতা বানানোর জন্য রাজযোগ শেখান। আত্মারা পুণ্যজন্ম ধারণ করে। আত্মাই বলে, আমি এক শরীর ছেড়ে আরেকটা ধারণ করি। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমি, অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে তবে তোমরা পবিত্র হবে। কোনো দেহদারীকে স্মরণ করে না। এখন এটা হলো মৃত্যুলোকের শেষ, অমর লোকের স্থাপনা চলছে। তাছাড়া অনেক ধর্ম শেষ হয়ে যাবে। সত্যযুগে একটাই দেবতা ধর্ম ছিল। তারপর ত্রেতাতে চন্দ্রবংশী রাম সীতা। বাচ্চারা, তোমাদের সমগ্র চক্রকে স্মরণ করানো হয়। শান্তিধামে সুখ ধাপন স্থাপনা করেন। বাবা মানুষের সদ্গতি দিতে পারেন না। তারা সকলে হলো ভক্তি মার্গের শুরু। ভক্তি মার্গের মানুষ অনেক রকমের চিত্র তৈরি করে, পূজা করে, গিয়ে বলে ডুবে যা, অনেক পূজা করে, খাদ্য পানীয় দেয়। এখন খায় তো ব্রাহ্মণরা, একে বলা হয় পুত্রের পূজা। কত অন্ধশ্রদ্ধা, এখন এদেরকে বুঝাবে। বা বলেন, এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, তোমরা এখন বাবার থেকে রাজযোগ শিখছো। এই রাজধানী স্থান হচ্ছে, প্রজা তো অনেক হয়, কোটির মধ্যে কেউ রাজা হয়। সত্যযুগে বলা হয় ফুলের বাগান, এখন হলো কাটার জঙ্গল।
এই রাবণ রাজ্য প্রবর্তিত হচ্ছে, এই বিনাশ অবসাম্বী এই নলেজ এখন শুধুমাত্র ব্রাহ্মণদের প্রাপ্ত হয়। লক্ষ্মী নারায়ণের এই জ্ঞান থাকে না, এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। ভক্তি মার্গে কেউই বাবাকে জানে না, একমাত্র বাবা রচয়িতা ব্রাহ্মণ বিষ্ণু শঙ্কর হলো রচনা। প্রমাত্র বলাতে সব বাবা হয়ে যায়, উত্তরাধিকারী অধিকার থাকে না। বাবা তো এসে সমস্ত বাচ্চাদের উত্তরাধিকারী প্রদান করেন, সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। এটাই বোঝানো হয়েছে 84 জন্ম বাবাই তারাই গ্রহণ করে। প্রথম দিকে আসে খ্রিস্টানদের জন্ম তো কত হবে, খুব বেশি হলে 40 জন্ম হবে, এই হিসাব বের করা যায়। এক ভগবান খোঁজার জন্য কত ধাক্কা খায়। এখন তোমরা আবার ধাক্কা খাবে না, তোমাদের শুধুমাত্র এক বাবাকেই স্মরণ করতে হবে। এ হলো স্মরণের যাত্রা, এ হলো পতিত পাবন গড ফাদারলি ইউনিভার্সিটি। তোমাদের আত্মা অধ্যয়ন করে সাধু সন্ত তবু বলে দেয় আত্মা হলো নৃত্য। আর এ আত্মাকে কর্ম অনুযায়ী অন্য জন্ম ধারণ করতে হয়। আত্মাই ভালো অথবা মন্দ কাজ করে, এই সময় তোমাদের কর্ম বিকর্ম হয়। সত্যযুগে কর্ম অকর্ম হয়, সেইখানেই বিক্রম হয় না। ওটা হলো পূর্ণ আত্মাদের দুনিয়া। এই সব বুঝতে পারা আর বোঝানোর মতো ব্যাপার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি পুরুষার্থ অনুসারে কাটা থেকে ফুল হয়ে ওঠা বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুবন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর হলো কাটা থেকে ফুলের বাগান অর্থাৎ সত্যযুগ স্থাপন করার সেবা করতে হবে, কোনো খারাপ কাজ করতে নেই। 2 নম্বর আধ্যাত্মিক জ্ঞান যা বাবার থেকে শুনছো সেটাই সবাইকে শোনাতে হবে। আত্মা অভিনয় হওয়ার পরিশ্রম করতে হবে, এক বাবাকে স্মরণ করতে হবে, কোনো দেহদারিকে নয়। প্রধান নিন্দা স্তুতি জয় পরাজয়ের সমান স্থিতি তৈরি করে বাবার সমান সম্পূর্ণ এবং সম্পূর্ণ ভব। আত্মার যখন সম্পূর্ণ এবং সম্পূর্ণ স্থিতি তৈরি হয়ে যায় তখন নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সবেতে সমতা থাকে। দুঃখের পরিস্থিতিতে মুখমণ্ডল বা ললাটে দুঃখের ঢেউয়ের পরিবর্তিত সুখ বা আনন্দের ঢেউ যেন দেখা যায়। নিন্দা শুনেও যেন এমন অনুভব হবে যে এই নিন্দা নয়, সম্পূর্ণ স্থিতিকে পরিপক্ক করার জন্য এ হলো মহিমা যোগ্য শব্দ। এমন সমতা এখন থাকবে, তখন বলা হবে যে বাবার সমান বৃত্তিতে সামান্যতম এই কথা যেন আসে যে এ হলো শত্রু, এ গালি দেয় আর এ মহিমা করে। স্লোগান: নিরন্তর যোগ অভ্যাসের উপরে অ্যাটেনশন দাও, তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করতে পারবে। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ হও। ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হলো অনেক হওয়া সত্ত্বেও এক। তোমাদের সকল সেবা কেন্দ্রের ভাইব্রেশন এমন হবে যে সকলের যেন অনুভব হবে এর অনেক নয় এক। তোমাদের একতার ভাইব্রেশন সম্পূর্ণ বিশ্বে এক ধর্ম এক রাজ্য স্থাপন করবে। তাই বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতা দূর করে একতা বজায় রাখো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।